আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 10ই মে রোজ রবিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার আশঙ্কা রয়েছে। এছাড়াও আরও জানিয়ে দিব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি কবে নাগাদ বাংলার উপকূলে আঘাত হানতে পারে। তাছাড়াও এই মুহূর্তে আপনাদেরকে আরও জানিয়ে দিব এই মুহূর্তে বাংলার আকাশ কেমন রয়েছে, কোন কোন জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং আগামীকালকে ভোর 5টা থেকে সন্ধ্যার মধ্যে কোন জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকতে পারে, কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং রাতের মধ্যে কোন জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনার সরাসরি আমি রয়েছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রার এখনকার পরিবেশ। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা রয়েছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের তেমন লক্ষণ নেই। এছাড়াও এই মুহূর্তে রংপুর বিভাগ এবং আপনার যে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একবারে ফকফকে পরিষ্কার রয়েছে, তবে এই মুহূর্তে রংপুর বিভাগেরও একাধিক জায়গার উপর দিয়ে দেখতে পাচ্ছি ভাসমান মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে এই মেঘ থেকেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তাছাড়া এই মুহূর্তে এদিক থেকে আপনার বরিশাল বিভাগের দু এক জায়গাতেও আপনারা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের কিছু অংশ জুড়ে দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা রয়েছে। তাছাড়া দেশের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার রয়েছে। আসাম, মেঘালয়েরও একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে। কিছু কিছু অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা চলছে। তাছাড়া ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল 10ই মে রোজ রবিবার ভোর 5টা থেকে পরদিন সোমবার ভোর 5টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছি যে রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে নরসিংদী, বেলাবো, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, কাপাসিয়া, এদিক থেকে কালীজোর, মানিকগঞ্জ সহ এসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ আপনার দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া এদিক থেকে ঢাকা, তারপর হচ্ছে রূপগঞ্জ, 2500, এদিক থেকে টঙ্গী, সাভার, আপনার রয়েছে এদিক থেকে হজরতপুর, এদিক থেকে রয়েছে বাসাইল, নারায়ণগঞ্জ, এদিক থেকে রয়েছে দোহার, ফতুল্লা, শ্রীনগর, মুন্সিগঞ্জ, লোহাগঞ্জ, দাউদকান্দি, এদিক থেকে শ্রীনগর, হুমনা, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে দেবিদ্বার, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে নারায়ণপুর সহ এসব অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ আপনার কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে আপনারা দেখতে পাচ্ছি যে আপনার কুমিল্লা জেলার আশেপাশের অঞ্চলগুলো যেমন কুমিল্লা, তারপর হচ্ছে বুড়িচং, শশীডাল, দেবিদ্বার, তারপর হচ্ছে চান্দিনা, এদিক থেকে লালমাই রয়েছে, কালিয়াপুর, বরুড়া, লাকসাম, এদিক থেকে মেহেরপুর, হাজীগঞ্জ, কচুয়া, নারায়ণপুর, এদিক থেকে রয়েছে আপনার চেঙ্গারচর, আপনার চিরাচর, এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে অথবা দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছে যে আপনার রবিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাদারীপুর, শরীয়তপুর, কালকিনি, এদিক থেকে আপনার রয়েছে আপনার খানিপুর, তারপর হচ্ছে এদিক থেকে নারিয়া, তারপর হচ্ছে শিবচর, এদিকে রয়েছে চন্দ্রা, তারপর হচ্ছে রাজেউর, তারপর হচ্ছে বক্সতপুর, এদিক থেকে রয়েছে গোবিন্দনাথপুর, এদিক থেকে রয়েছে আপনার নাগরকান্দা, এদিক থেকে রয়েছে সাদারপুর, এদিক থেকে রয়েছে আপনার দোহার, এদিক থেকে কালীজুরি, ফরিদপুর, আজিমনগর সহ এসব অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এইখান থেকে শিবচর, চন্দ্রা, জাজিরা, তারপর হচ্ছে নারায়া, তারপর হচ্ছে শরীয়তপুর, এদিক থেকে রয়েছে আপনার খানিপুর, মাদারীপুর, কালকিনি, রাজিউর সহ এসব অঞ্চলগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে এসব অঞ্চলগুলোর উপর দিয়ে। তাছাড়া আপনার রবিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মংলার, এদিক থেকে রামপাল, তারপর হচ্ছে খানপুর, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছি যে পাইকগাছা রয়েছে, আশুয়ানি, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে ডুমুরিয়া, খুলনা রয়েছে, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন নোয়াপাড়া, তারপর হচ্ছে যশোর, সাতক্ষীরা, এদিক থেকে রয়েছে আপনার চালনা, মংলা, এদিক থেকে কালীগঞ্জ, বসিরহাট, নড়াইল, এদিক থেকে রয়েছে আপনার কাশিয়ানি, বোয়ালমারি, মাগুরা, কোচ্ছেদপুর, ঝিনাইদহ, বাগদা, এই ভাঙ্গন, এসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে রাজশাহী বিভাগের এদিক থেকে চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে মিরপুর, ভামুন্দি, তারপর হচ্ছে পাবনা, পাংশা, ঈশ্বরদী, তারপর হচ্ছে সাথিয়া, এদিক থেকে শাহজাদপুর, দমকল, বেরহামপুর, এদিক থেকে রাজশাহী, তারপর হচ্ছে মহানপুর, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, নাছোল, আসানগঞ্জ, নওগাঁ সহ এসব অঞ্চলগুলোতে আপনার অতি ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রবৃষ্টি এবং ভয়াবহ কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। তাছাড়াও এদিক থেকে শিবগঞ্জ, ঘোড়াঘাট, জয়পুরহাট, পীরগঞ্জ,
এসব অঞ্চলগুলোর উপর দিয়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ আপনার দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার এবং মেঘশূন্য থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রবিবার ভোর 5টা থেকে। তাছাড়া এইখান থেকে দেখতে পাচ্ছি যে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী প্রত্যেকটি অঞ্চলের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের 3-এর 2 অংশ আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে খাগড়াছড়ি, এদিক থেকে রয়েছে আপনার এদিক থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম সহ, এদিক থেকে সাজেক, এদিক থেকে রয়েছে আপনার মিরসরাই, এদিক থেকে রয়েছে ফটিকাছড়ি, মানিকছড়ি সহ এসব অঞ্চলের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে বিভিন্ন সময় আকাশ। তবে এদিক থেকে চট্টগ্রাম, চকারিয়া, থানচি, রুমা, তারপর যে কক্সবাজার সব এসব অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো। তো আগামীকাল রবিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের ধানবাদ, এদিক থেকে রয়েছে আপনার বেরহামপুর, সিউড়ি, তারপর হচ্ছে কৃষ্ণনগর, এদিক থেকে রয়েছে আপনার তামলুক, খড়গপুর, চাকুলিয়া, ভারিপাদা, পুরুলিয়া, বাঁকুড়া সহ এসব অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছি যে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যেতে পারে। আবারও রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন যে 5 দিনের মধ্যে ময়মনসিংহের অধিকাংশ জেলাগুলোতে আপনার 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই আপনার সর্বনিম্ন আপনার 60 মিলিমিটার থেকে সর্বোচ্চ 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। একাধিক অঞ্চলগুলোতে আপনার সর্বনিম্ন 40 মিলিমিটার থেকে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে তুলনামূলক আপনার দিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। আপনার মাত্র একাধিক অঞ্চলগুলোতে আপনার 5 মিলিমিটার থেকে 15-20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা বিভাগে আপনার মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। অধিকাংশ জেলাগুলোতে আপনার প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহীতে আপনারা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলাগুলোতে 40 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।